ডালে আডালে এখানে সব দুগুলো তোমার আমারও আছে। মাথা গরম হয়ে যাচ্ছে আমার। কি আমার উপর রাগটা আমার জামার উপর উঠালো নাকি? আমার মানে আমাকে আছাড় মারা হচ্ছে, ঠিক তো? সেই ওই সিনেমাটার মতন কি জানো, ওই সেই দেব আর পায়েলের সিনেমাটা। তুমি দেখেছো দেবার পায়েলের দেব আর পায়েলের সিনেমা। এই মুহূর্তে আমরা এমকে নিয়ে যাচ্ছি ওর ডান্সের ক্লাসে। এখন এম ডান্স করবে, নতুন ভর্তি হয়েছে, জাস্ট 2-3 দিন ক্লাসে, 2 দিন মাত্র ক্লাসে গেছে। আচ্ছা আচ্ছা, চলো চলে এলাম এম এর ডান্স ক্লাসে। চলো যাও যাও যাও। আচ্ছা, বাহ 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 বাহ। ব্লগে ব্লগে দেয় না, কোন ব্লগে? হাই, আমার একটা নতুন চ্যানেল। আচ্ছা, সবে শুরু করেছি। তো আমরা ডান্স ক্লাসে দিয়ে এসেছি এমলিকে। তো এখন যাচ্ছি আমরা বেনাচিতি, যেখানে হচ্ছে এর জন্য শীতের সোয়েটার কিনতে হবে। আচ্ছা ঠিক আছে। আর এখনও ডান্স ক্লাসের সামনে দিয়ে এলাম, এখনও ছুটি হয়নি। এই জন্য ভাবলাম বাড়ি থেকে একবার ভাত খেয়ে তারপরে আসি। আসলে সকালবেলা ব্রেকফাস্টে আমরা তেমন কিছু তেল জাতীয় খাবার কিছু খাই না। এই কারণে আমরা একদম ভেতো বাঙালির মতন সেদ্ধ ভাত খাই, আলু সেদ্ধ ভাত। হয়েছে? মুখটা মনে হয় পুরো জ্বলে যাচ্ছে। বাহ, তোমাদের খুব সুন্দর লাগছে ক্যামেরায়। সোয়াল এটা হচ্ছে আমাদের বাড়ি, কিন্তু গাছপালাতে এমন ভরে গেছে যে কিছু দেখা যায় না, খাই যাচ্ছে না, গাছে পুরো ভরে গেছে তো চারদিক। এইটা হচ্ছে আমাদের বাড়ি, যেটা একটা দিক দেখা যাচ্ছে, এটা গ্যারেজ। এইটা গাছের জন্য দেখা যাবে না, যাই হোক। আর শিউলি ফুল গাছটা এইভাবে রাস্তার ধারে ঝুঁকে পড়েছে। এই শিউলি ফুল গাছটা এই দিক পর্যন্ত ঝুঁকে আছে। ওই হলুদ ফুল গাছটা ওইখানে, খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। যদিও আমার গাছটা, তো দেখাই পুরো বাড়িটার ট্যুর। চলো, এই হচ্ছে বাড়ির পিছনের দিকটা, এই দিক দিয়ে। এখন চলে যাব আমরা ঘরে, যেখানে কম আলো একটু। আমি চেষ্টা করছি একটু আলোর কাছে গিয়ে তারপর ভিডিওটা করার, আলোর কাছে গিয়ে একটু ভিডিওটা করি। কঙ্কাল পেন্টিং, বিষ্টুপ ব্রজকুমার সরকার। এটা হচ্ছে কম্পিউটার রুম, এখানে চারদিকে বইয়ের ছয়লা,
প্রচুর বই, প্রচুর বই, প্রচুর বই। সব অ্যাওয়ার্ড পেয়েছে। হ্যাঁ, আর এটাকে ময়দা। হ্যালো ময়দা, কি সুইট। হ্যালো ময়দা। রোজ মিল্ক। এটা হচ্ছে আমাদের ময়দা, আটা না, ভুল করবেন না, এটা ময়দা। আচ্ছা, উপরে উঠি। আর এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। এটা কিচেন, একটু অগোছালো হয়ে গেছে। ঝপঝপ করে এমকে সঙ্গে সঙ্গে নিয়ে গেলাম তো টিফিন বানিয়ে। এই যে রান্নাঘর থেকে দেখা যায় আমাদের বেডরুমটা। ওই যে ওইটা হচ্ছে আমাদের বেডরুম। চলে যাই, চলো। এখানে দেখো ময়ূর পালক আছে, ময়ূর পালক আছে, এখানে গণেশ আছে, এখানে এটা খুব সুন্দর। এটা বাংলাদেশ থেকে পাওয়া একটা রিক্সা, বাবাকে গিফট করেছে। আর বাবা সেটা বললো যে তোমার ঘরে তবে তুমি সাজিয়ে রেখে দাও। বেশি স্পেস নেই সাজানোর মতন যদিও, এই জন্য আমি এইখানটায় রেখে দিয়েছি, এইখানটায় রেখে দিয়েছি রিক্সা। আর এইটা হচ্ছে আমার সেই ফেভারিট কর্নার আমার বাড়ির, যেটা হচ্ছে আমার ব্যালকনি। এটা হচ্ছে আমার ব্যালকনি। এই কালারটাও আমি নিজে থেকে চুজ করে করিয়েছি, যাতে এরকম করে একটা ওয়ালের পেছনে দাঁড়াও আর পাসপোর্ট সাইজ ছবি উঠে যাবে, কোনো ব্যাকড্রপ চেঞ্জ করার কোনো দরকার নেই। ব্যাকড্রপটা আমি অলরেডি সেট করে দিয়েছি। এটা হচ্ছে আমার সেই সুইট ব্যালকনি, আমার ফেভারিট কর্নার। এই কারণে যাই হোক, এটা খুলে দিই। পাও দেখো, সূর্য চলে এসছে, উঠিয়ে দিচ্ছে আমার জানলাতে। মণিমার ঘরের ব্যালকনি। এটা হচ্ছে বেডরুম। চলো, এখন আমরা চলে এসেছি ছাদে। ও কি সুন্দর লাগছে না ছাদটা? কোনো ফুল গাছ লাগানো নেই জানো, আমাদের কয়েকটা ফুল গাছ লাগাতে হবে। বেশ চন্দ্রমল্লিকাগুলো ভীষণ সুন্দর লাগে, ফাইট হয়ে থাকে। আগের বছর লাগিয়েছিল বাবা, তো এই বছর সময় হচ্ছে না। এবছর এই ফুলটা কি সুন্দর লাগছে দেখো। চলো আমরা একটা ছবি তুলি এই ফুলের এখানে। আকাশটা এত ব্লু কি করে! কি সুন্দর লাগছে না? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। লাল টুস টুস লাগছে। এত বড় কপাল, এরকম একটা বেগুনের মতো নাক, এরকম চোখটা তো দেখাই যাচ্ছে না। আচ্ছা, এরকম মানুষ কি করে দেখতে হয় বলো তো? পুরো বেগুনের মতন একটা মুখ, এত বড় টোপলা একটা নাক, এত ভাইর একটা কপাল, তার উপর আবার এরকম চিংকি দেখতে। কি করে কি কই, আমাকে তো এরকম না দেখতে। উফ, এবার সোয়েটারটা পরে ভীষণ গরম লাগছে। সকালে খুব ঠান্ডা লাগছিল, এখন খুব গরম লাগছে।